ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিশীল বহুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করে আমরা তৃতীয় অধ্যায় প্রবেশ করেছি। তো আমাদের দ্বিতীয় অধ্যায় আলোচনা। তো কালকে শ্লোক বলতে বলতে হয় আমার ফোনে মেমোরি লোড হয়ে গেছিলো, তো সে কারণে ভিডিও অফ হয়ে যায়। তো সেই পর্যন্ত বলেছিলাম। তো আজকে শ্লোক আমরা আসি, আজকে শ্লোকের 7। তো এর আগের শ্লোকে যে চতুর্কুমার, যে তারা ছিলেন কিনা অবিবাহিত, তারা বিয়ে করেননি, ব্রহ্মচারী। তো এই বর্তমান যুগে সেটা একটা অবাককর বিষয়। মানুষ প্রশ্ন করেন যে ব্রহ্মচার্য ব্রত পালন করে কিভাবে থাকা যায়। তো ব্রহ্মচারী তাদের তো ইন্দ্রগুলো সংযত, কিন্তু তারা এর দ্বারা প্রভাবিত হন না। কিন্তু গৃহস্থদের কিন্তু বেশি ক্রিটিক্যাল। দেখুন আপনি গৃহস্থ এমন না, গৃহস্থকে একটা লিমিট দিয়েছেন, আনলিমিটেড না। কিন্তু গৃহস্থ হলে যে আপনি আনলিমিটেড ভোগ করবেন সেজন্য না। আমরা গীতা পড়ছি জ্ঞানযোগে দেখব ভগবান লিমিট দিচ্ছেন, তাই না? তো আনলিমিটেড না কিন্তু। তো জ্ঞানযোগ হলেও ভগবান কর্মযোগের কথা বলবেন। তো আমরা শ্রবণ করব, ভগবান বলবেন। তো সেখানে আপনারা গীতা শ্লোক শ্রবণ করবেন, তাহলে বুঝতে পারবেন। তো গীতা হচ্ছে উপদেশ, আর এই ভাগবতম হচ্ছে যে একটা উপলব্ধি, মানে সার এরকম কিছু। তো সেই গৃহস্থদের কিন্তু যেমন ধরুন একটা লিমিট, আনলিমিটেড কিন্তু না। ধরুন আপনার সামনে রাজভোগ দেওয়া হলো, তো আপনি সেই রাজভোগ সামনে আছেন কিন্তু খেতে পাবেন না। আপনি সামনে ঘোরাফেরা করবেন কিন্তু খেতে পাবেন না, একটা লিমিট, মাসে একবার খাবেন। তো না খেয়ে থাকবেন, অথচ সামনে দেখবেন সেটা দেখুন কত ক্রিটিক্যাল, তাই না? তো গৃহস্থদের আরও বেশি তো আমরা আজকে শ্লোকে আসি। শ্লোকটা হচ্ছে 7। আপনারও শ্লোকে দেখেন, দ্বিতীয়াং তো ভবায় স রসাতলং গতং মহিম উদ্ধারিষ্য ন উৎপাদত্ত যজ্ঞেশ সুকরং বপু। আরেকবার শ্লোকটা দেখুন, দ্বিতীয়ং তো ভবায় স রসাতলগতং মহিম উদ্ধারিষ্য ন উৎপাদত্ত যজ্ঞেশ সুকরং রূপ। ভগবানের দ্বিতীয় অবতার, দ্বিতীয় অবতার। তো এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল, তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সমস্ত যজ্ঞের পরম ভক্তা যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতার বরাহ রূপ ধারণ করেছিলেন। তো ভগবান দ্বিতীয় রূপে বরাহ রূপ ধারণ করেছিলেন। উদ্ধারিষ্যন্ন পদ্মত্ত যজ্ঞেশ্বর শকরম রূপম, অর্থাৎ ভগবান শুকরূপ ধারণ করেছিলেন। কি জন্য না? এই পৃথিবীকে উদ্ধার করার জন্য। তো আমরা এর আগের শ্লোকে দেখলাম চতুর্কুমার, তারা সশরীরে ভগবানের কাছে ভগবানকে দর্শন করতে গিয়েছিলেন বৈকুণ্ঠ লোকে। আর যেতে গিয়েই গেটের সামনে পাহারাদার জয় বিজয় তারা কিন্তু প্রবেশ করতে দেননি, আর তখন তারা অভিশাপ দেন। আর সেই অভিশাপ, সেই জয় বিজয়, তারা অভিশপ্ত হয়ে মর্তে আসেন কিনা হিরণ্যকশিপু। আর সেই হিরণ্যকশ তিনি এই পৃথিবীকে জলের তলায় লুকিয়ে রেখেছিলেন। আর সেই পৃথিবীকে উদ্ধার করার জন্য, সেই হিরণ্যকশ বধ করার জন্য ভগবানের এই অবতার বরাহ, একটু কিন্তু সংযোগ আছে, দেখুন বরাহ রূপ ধারণ করলেন। তো আমরা দেখব যে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন বর্ণনা, তো কীভাবে সামঞ্জস্য করব, তাই না? তো জয়দেব গোস্বামী তিনি একরকম বর্ণনা করেছেন, আমরা এখানে একরকম বর্ণনা পাচ্ছি। তো এরপরে আমরা দেখব অসংখ্য অবতার, অসংখ্য অবতার আছে। তো এখানে ভগবান দ্বিতীয় অবতার বরাহ রূপ
তো যে কাজের জন্য যেরকম লাগবে সেরকম রূপে তো ভগবান আসবে, তাই না? তো এই উদ্ধার করতে ধরুন জলের তলায় কাদার তলার থেকে কিছু জিনিস তুলতে গেলে কিসের প্রয়োজন? তো শুকর রূপ ধারণ করতে হবে। তো শুকর রূপ ধারণ করে ভগবান সেই পৃথিবীকে গর্ভদক সমুদ্রকে উত্তোলন করেছিলেন বরাহ রূপ ধারণ করে, আর হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তো ভগবানের আবির্ভাব মঙ্গলময়। এখানে বলছেন দ্বিতীয় তু ভবা ঐশ্বরসা তৈলঙ্গতাম মহিম। এই বিশ্বে মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়েছিলেন ভগবান যখন আসেন মঙ্গল। তো আমরা দেখব যে এই যে হিরণ্যকশ আর হিরণ্যকশিপু, তো কশ্যপ আর দিতি আর অদিতি, কশ্যপের 2 স্ত্রী ছিলেন, দিতি আর অদিতি। তো এর আমরা লিস্ট আরও পাবো, তো বিস্তারিত, তো আমাদের সময় খুব কম, সেই জন্য আর পুরোটা বলছি না। তো এই দিতি ও অদিতি 2 স্ত্রী ছিলেন। তো সেই দিতির গর্ভে এই হিরণ্যকশ আর হিরণ্যকশিপু তারা আসেন। তো দিতি খুব কামার্থ হয়েছিলেন। তো সন্ধ্যাকালীনই সন্ধ্যাটা যেটা গোধূলির সময়, সেই সময়টা কিন্তু অশুভ। তখন দেখেন আমরা সন্ধ্যা আরতি করি, চারিদিকে শঙ্খধ্বনি এটা দিতে হয়, কারণ যারা আছে মানে যেগুলো অশুভ এই সন্ধ্যা টাইমটাতে থাকেন, তো এই অশুভগুলো কেটে যায়। তার জন্য সন্ধ্যার সময়তে শঙ্খ বাজাতে হয়, উলুধ্বনি দিতে হয়, তো এরকম করতে হয়। তো এই সন্ধ্যার টাইমে দিতি খুব কামার্থ হয়েছিলেন। তো তিনি কশ্যপের কাছে গিয়ে বলেন যে এখনই আমার সাথে মিলিত হতে। তো তিনি বলেছিলেন, দেখো এখন যদি মিলিত হয় কিন্তু তোমার সন্তান কিন্তু হবে না, অসুর হবে। তখন তিনি শোনেননি। তো আমাদের এই বর্তমান যুগে দেখব এত মানুষ অসুরের মতো প্রায়, তো সেগুলো এরকম বিধিবিধান না মানার কারণে এরকম এ সমাজ চলছে। অশুভ সময় দিন ক্ষণ নেই, শুভ সময় নেই, অশুভ সময়ে তারা হচ্ছে, আবার সেরকম সন্তান আসছে, তাই না? তো এই সন্ধ্যা টাইমটা হচ্ছে একটা অশুভ, সেটা হচ্ছে শিবের শিব সেই সময়ের তো সেই সময় তারা মিলিত হয়েছিলেন। তো আজ এই পর্যন্ত। এর বিস্তারিত আমরা পাবো এই দ্বিতীয় আর অদিতি, পুরো আমার কিছুটা জানা আছে, তো আমি বলছি না, অনেক ভিডিও বড় হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।